হ্যালো গাইস, ওয়েলকাম টু এসকে হেল্প ভিডিও। ইশ্রম কার্ড নিয়ে আপনাদের জন্য রয়েছে দারুণ সুখবর। বর্তমানে যাদের কাছে এই কার্ডটি নেই তারা তাড়াতাড়ি গিয়ে এই কার্ডটি তৈরি করে ফেলুন। আর যাদের কাছে এই কার্ডটি রয়েছে তাদের জন্য দারুণ খুশির খবর। বর্তমানে এই কার্ডটির মাধ্যমে ৩,০০০ টাকা ও ৫,০০০ টাকা করে দেওয়া হচ্ছে। আমাদের রাজ্যের কেন্দ্র সরকার ও রাজ্য সরকার বহু এমন প্রকল্প চালু করেছে যার মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। তাই এবার ইশ্রম কার্ডের মাধ্যমে দিনদরিদ্র খেটে খাওয়া মানুষদের অ্যাকাউন্টে এই ৩,০০০ টাকা এবং ৫,০০০ টাকা করে দেওয়া হবে। তো ইশ্রম কার্ডের মাধ্যমে কিভাবে এই টাকা পাবেন, এই টাকা পেতে গেলে আপনাদের কি কি ডকুমেন্টস জমা করতে হবে, বর্তমানে যাদের কাছে এই কার্ডটি নেই তারা কিভাবে এই কার্ডের জন্য আবেদন করবেন, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনার জেলার কোনো গুরুত্বপূর্ণ আপডেট থাকলে আমি এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। আর আমার ভিডিওটিতে একটি মাত্র লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। দেখুন আজকের এই প্রতিবেদন। রাজ্যের সকল পুরুষ ও মহিলাদের জন্য খুশির খবর, ইশ্রম কার্ড থাকলেই পাবেন ৩,০০০ ও ৫,০০০ টাকা। তো ইশ্রম কার্ডের মাধ্যমে কিভাবে আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। দেখুন, দেশের সাধারণ খেটে খাওয়া মানুষদের জন্য ইশ্রম কার্ড চালু করেছেন কেন্দ্র সরকার। ইতিমধ্যে কোটি কোটি লোক এই প্রকল্পে তাদের নাম লিখিয়েছেন। প্রত্যেক আবেদনকারী তাদের ইশ্রম কার্ড হাতেও পেয়েও গেছেন। এই প্রকল্পে যুক্ত সুবিধাভোগীদের জন্য বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করা হয়, যার মাধ্যমে সর্বাধিক ১ লক্ষ টাকা ও ২ লক্ষ টাকার সুবিধা দেওয়া হয়। এই ইশ্রম কার্ড থাকলে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে লাভ নিতে পারবেন সবার আগে। এছাড়া কেন্দ্র সরকারের তরফ থেকে ইশ্রম কার্ড থাকলে পেয়ে যাবেন ৩,০০০ টাকা ও ৫,০০০ টাকা। কাদের কাদের এই টাকা দেওয়া হবে এবং কাদের কাদের এই টাকা দেওয়া হবে না, পশ্চিমবঙ্গের সুবিধাভোগীরা এই টাকা পাবে কি না, কীভাবে আবেদন করবেন চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। দেখুন কারা কারা এই ৩,০০০ টাকা এবং ৫,০০০ টাকা সুবিধা পাবেন না। তো প্রথমেই যারা সরকারি এবং প্রাইভেট সেক্টরে কাজ করেন তাদেরকে এই ৩,০০০ টাকা এবং ৫,০০০ টাকা দেওয়া হবে না। দ্বিতীয়ত, যে সমস্ত পুরুষ ও মহিলারা সরকারকে ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তারা এই ইশ্রম কার্ডের সুবিধা পাবেন না। ৩ নম্বরে বলা হয়েছে যারা নিউ পেনশন স্কিমের সুবিধা পান তারা এই ইশ্রম কার্ডের সুবিধা পাবেন না। অর্থাৎ ইশ্রম কার্ডের সুবিধা পাওয়ার জন্য এই 3টে শর্ত আপনাদেরকে মানতে হবে। আর এই ৩,০০০ টাকা এবং ৫,০০০ টাকা যাদেরকে দেওয়া হবে তারা হলেন কৃষক, শাকসবজি ও ফল বিক্রেতা, পরিযায়ী শ্রমিক, অটোরিকশা চালক, খবরের কাগজ বিক্রেতা, বিড়ি শ্রমিক, আশাকর্মী, নাপিত, গৃহকর্মী, জেলে ইটভাটার শ্রমিক, লেদার শ্রমিক, নির্মাণ শ্রমিক, লবণ শিল্পে এবং চামড়া শিল্পে নিযুক্ত শ্রমিক, যারা যারা এই সমস্ত ক্যাটাগরির মধ্যে রয়েছেন তাদেরকে এই ৩,০০০ টাকা এবং ৫,০০০ টাকা করে দেওয়া হবে। অর্থাৎ এক কথায় খেটে খাওয়া দিনদরিদ্র মানুষদের এই ৩,০০০ টাকা এবং ৫,০০০ টাকা করে দেওয়া হবে। সরাসরি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই ৩,০০০ টাকা ও ৫,০০০ টাকা দেওয়া হবে। এই টাকা সেই সমস্ত ব্যক্তিদের দেওয়া হবে যারা প্রধানমন্ত্রীর মানধন যোজনায় এবং অটল পেনশন যোজনায় আবেদন করে রেখেছেন। তাদের এই ৩,০০০ টাকা এবং ৫,০০০ টাকা করে দেওয়া হবে। এই দুটি যোজনাতে আবেদন করতে গেলে যে সমস্ত ডকুমেন্টসগুলি লাগবে সেগুলি হলো আধার কার্ড, ভোটার কার্ড, মোবাইল নাম্বার, প্যান কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। এই ডকুমেন্টসগুলি থাকলে অনলাইনে এই দুটি প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ এই ৩,০০০ টাকা এবং ৫,০০০ টাকা তারাই পাবে যাদের ইশ্রম কার্ড থাকার পাশাপাশি প্রধানমন্ত্রীর মানধন যোজনা এবং অটল পেনশন যোজনায় আবেদন করে রেখেছেন। আর যারা এই দুটি প্রকল্পে আবেদন করেননি তারা অনলাইনে আবেদনটি করে নিতে পারবেন। তো এই ছিল আমার ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।